গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। কারণ রাত্রে ঘুগনি বানিয়েছিলাম, অনেকটাই বানিয়েছিলাম, ওই জন্য ভেবেইছিলাম আগে থেকে যে সকালে আমি চাট বানাবো। তো দেখো ঘুগনি এখন ফ্রিজে বের করে তারপরে এখন এই যে গরম করে নিলাম। তারপরে এখন লঙ্কা আর পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, আর তেঁতুলও ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত কিছু এখন মিক্স করে নিচ্ছি। চাট খেতে তো আমার ভীষণই ভালো লাগে, যখনই ফুচকা খাই তখনই চাট খাই। তো কিনে তো এত পেট ভরেও না আর মনও ভরে না। তো বাড়িতে আজ অনেকটাই বানিয়ে নিলাম, পেট মন দুটাই ভরে খাবো। ওই জন্য দেখো সকাল সকাল আজকে টিফিন এটাই আমার। এখন খেতে বসে গেছি। তারপরে কি কি রান্না করব তারপরে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এখনও কিন্তু আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এখন চাট খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হচ্ছে কি আজ রান্না হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর এই আলু মাখা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিয়ে আলুটা ভাজা করে ওটা মাখা। আর এক এখন সকাল থেকে খাচ্ছেই একবার করে। এই যে পটল মাখা, এটা মাখা হবে তো। মাসে এই যে এসছে, ঘর ঝাড় দিচ্ছে। হাই করো, হাই করো। তোমরা কি করছো বলো? নেল পলিশ লাগাচ্ছি। যে মুগের ডাল দিয়ে মাছের মাথা করবো, ওর জন্য এখন মাছগুলো মাথাগুলো সব ভেজে নিয়েছি। আর এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি, মশলা আছে, ডালে ভেজে নেব মশলাটা। প্রচণ্ড গরম করতে, রান্না করতে করতে ঘেমে খারাপ হয়ে গেলাম, মাথা পুরো গরম লাগছে। বৃষ্টি হয়েছিল 2-3 দিন আগে, কিন্তু তখন গরমটা একটু কম ছিল, কিন্তু আবার আজ থেকে গরম শুরু হয়ে গেছে। তবে এখন বাজেনি 11টা, এখন 11:15 বাজে। তো এখনও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু এটা হয়ে যাবে তাহলেই হয়ে যাবে। আর মেয়ে স্কুল গেছে আজকে, কদিন ছুটি ছিল গরমে। এখন গরমের ছুটি পড়েনি, তবে এমনি ছুটি দিয়েছিল রোদ গরমের জন্য। আর গরমের ছুটি এখন পড়বে, তো ওর 11:30টাতে ছুটি হবে। এখন বাজে 11টা 10 কম 11টা বাজে। তাই মুগের ডাল দিয়ে মাছের মাথাটা আমার হলেই হয়ে যাবে রান্না। আজকে সেরকম কিছু হয়নি গরমের জন্য, সবাই বললো সিম্পল খাবো, ওই জন্য। চলো করে নিই, তারপর আবার আসছি। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে একদম। এবার আমি ডালটা দিয়ে দেবো। মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুটবে তারপর নামাবো। রান্না কমপ্লিট হয়ে এখন আইসক্রিম খাচ্ছি, প্রচুর গরম লেগে গেল। আর আমাদের রাস্তাতে তো রোজই আইসক্রিম বেরোয় আর রোজই খাওয়া হয়, প্রচণ্ড গরম। আর ফ্যান চালাচ্ছে তো বলে। দুধ নিয়ে চলে এলে? হ্যাঁ, বাবা কোথায়? বাবা এই আনতে গেল, এগ আনতে গেল। কি চানাচুর দাও, চানাচুর।
রোজ ওকে চানাচুর খেতে হবে ঘুম থেকে উঠে। একটু দাও, এখনই চিকেন রোল খাবে, চানাচুর খাবে আরো হ্যাঁ ব্যাস। আর না, কোথায় ফুল লাগাইলে তুমি, মানে কোথায় পেলে ফুলটা? ওদের বাগানে লাগিয়ে নিলে? কি কি কালার হয়? রূপম আজ কি খাবে? চিকেন রোল। আর কালকে কি খাবে? বিরিয়ানি। ও মামা বাড়ি এলে একটা করে প্রত্যেক খাবে, তারপরে ও বাড়ি যাবে, তবে যে ওর ভালো। মানে চিকেন রোল একদিন, একদিন মোমো, একদিন ফ্রাইড রাইস, একদিন বিরিয়ানি, পোলাও খায় না না? পেটটা ফেটে যাবে তোমার এতটা জল খেয়ে নিলে একবারে। প্রণাম করো, সন্ধ্যা দিচ্ছে, যাও প্রণাম করো, তারপরে খাবে। প্রণাম করেছো? হ্যাঁ বলছি। এখন বাজে সন্ধ্যা 6:30, এখন মা সন্ধ্যা দিচ্ছে। আর এখানে আজকে আমাদের দেখতে পাচ্ছ চিকেন রোল হবে। তো এখানে চিকেনটা মানে ভাজা কমপ্লিট, সব কিছু কমপ্লিট, কিন্তু এখন দেখছি যে ময়দা নেই। ময়দা আর ডিম দুটোই এখন আনতে গেল, তারপরে এখন বানানো হবে। তো চিকেন রোল খাওয়ার অনেক দিন থেকে সবারই ইচ্ছা। বাজারে তো 60 টাকা করে দাম আমাদের এখানে, তো অনেকগুলো আছে, ওই জন্য ভাবছি বাড়িতেই বানাই, বেশি করে খাওয়াও হবে আর অত টাকাও লাগবে না। আর এই যে দেখতে পাচ্ছ ঘেমে একদম জল হয়ে গেলাম, এখন তো অনেক বাকি বানাতে। তো চলো এখন আসুক, তারপরে আবার আসছি। তো এখানে দেখো চিকেন রোলের জন্য সমস্ত কিছু আমার জোগাড় করা কমপ্লিট। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একদম লম্বা লম্বা করে, ছোট ছোট করে, পাতলা পাতলা করে। আর এখানে লঙ্কা কাটা হয়ে গেছে, আর এখানে আমার রুটিগুলো বেলাও হয়ে গেছে। তো আমার চিকেন রোল বানাবে আমার বর, তো ওই জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে দিলাম, ও এখন বানাবে। তো এখানে দেখো প্রত্যেকটা মানে যতগুলো আমরা আছি যজনা, সবারই একটা করে রুটি বেলেছি, আর এখন সবাইকে দিয়ে দিচ্ছে, এক এক করে বানাচ্ছে আর এক এক করে সবাইকে দিচ্ছে। কেমন লাগলো বলো চিকেন রোল? ভালো লাগলো, কিন্তু সসটা বাকি ছিল। সসটা দিতে ভুলে গেছি। এই যে আমার চিকেন রোল সবাই খাচ্ছে। এই তোমার খাওয়া হয়নি? আরে কি করলি? হ্যালো গাইস, করলাম তো। মাম্মা কি খুব টেস্টি হয়েছে। টেস্টে এনে সস কই দাও তুমি? সস দিয়েছিলাম। আর দেখুন এখানে বানাচ্ছে একজন না, বানাচ্ছে এখানে শেষ করলো। দেখেন আমাদের কিচেন ঘর। এরপর আমার দিদাকে দেখাচ্ছি কি করছে, মালা চপ করছে। হ্যাঁ মালা চপ করছে, এই বাইরে বসে বসে মালা চপ করছে। মোনালিসা ফ্যান্ডম সাপোর্ট। আমাদের এখন রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11টা। তো ব্লগটা যেখানে শেষ করছি, দেখা হবে আপনার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে জানাই গুড নাইট, টাটা।